সুখী থাক, সব আশা পূরণ হোক। এই শিবরাত্রিতে আমি এইটুকুই বলছি তোকে আর কি। হ্যাঁ, তোর উপরে আমি যা দায়িত্ব মানে মনে মনে করে রেখেছি সব দায়িত্ব পালন করার, নিজে একবারে মানে একবারে সেই হাই ফাই থাক, একবারে এত আনন্দে থাক, এত সুখে থাক। আর ভগবানের আশীর্বাদের হাতটি তোর মানে দুজনেরই, ওদের তোর মাথায় থাক, এইটুকুই আমার বলা। ঠিক আছে। খেয়েছো? না, আমি মানে উপোস করেছি বাবা, চা জল খেয়েই আছি। ওই বোতলটাতে 1-2টা চিনি ফেলে দিই, মানে এরকম উপোস করলে শুধু জলটা খেতে নেই, ওতে 2-1টা চিনি ফেলে দিতে হয়, দিয়ে খেতে হয়। তো চা জল খেয়ে আছি। কিছু খাওনি তাহলে? না, কেন? ওই তো মানে চার পরে পুজো করবো আমি। তো খেয়ে নিবে তো, কিছু তো খেয়ে করবে। সকালে একবার যেমন পূজা করি তেমন পুজো করেছি, সন্ধ্যেবেলা একবার পুজো করলাম, এবার পরে পরে করবো, জেগে থাকবো, ঠাকুরকে ডাকবো। ঠাকুর ছাড়া কেউ নাই বাবা আমাদের। তো ঘুমাবে নাকি আবার তুমি? হ্যাঁ, ঘুমাবে না? না, ওই তো তারপরে এমনিও আর কি, ঠাকুরকে ডাকি না, কি হয়েছে, বুড়ো জেগে থাকবে, ওই তো আমরা জেগে থাকবে, সেই আর। ঠিক আছে। ঠিক আছে, গড ব্লেস ইউ। তুই কি খেয়েছো? ওই তো আলু সেদ্ধ আর সাবুর খিচুড়ি দিয়েছিল, ওগুলোই। নাও বলছে বলছে আমি চা খেয়েছি, দিয়ে যেখানে কান্দা পয়ে খাই খেতে গেছে, দিয়ে তারা বলেছে আমরা কান্দা পয়ে করিনি, সাবুর খিচুড়ি করেছি। আমি 2 প্লেট খেয়ে নিয়েছি, দিয়ে জিজ্ঞেস করছে আমাকে সব। কালকে আমি যখন বলি বলছে আমাকে বলবেনি, আমি মানে রাগ হয়েছে ওর, শিব মন্দিরে আমি উঠবোই নি আর। দিয়ে ইয়ে দিয়ে আমাকে বলছে আমি পান খাই, তো আমাকে উপোসে পান খেতে আছে, হ্যাঁ জল খেতে আছে। আমি শুন, জল উপোস যারা মানে বলবো যে আমরা নির্জলা করবো, তারা জলও খাবে কিনি, চাও খাবে কিনি, কিছু খাবে না। যারা বলবো আমরা চা জল খেয়ে থাকবো, তারা বোতলে 2-4টা চিনি দিয়ে দেবে, দিয়ে এমনি জল খাবে, কারণ জল না খেলে তো থাকতে পারা যায় না এখনকার মানুষের, করে না তো আর কি। আবার কেউ ফল খেয়েও করে, আবার কেউ লুচি তরকারি খেয়েও করে, বিস্কুট খাওয়া চলবে, খাওয়া চলবে, সাবুর খিচুড়ি যখন খেয়েছু খাওয়া চলবে। দিয়ে জিজ্ঞেস করছে আবার, আবার ফোন করেছে পান খাওয়া চলে, আমি না, পান বিড়ি সিগারেট এসব খেতে নেই উপাসে। দিয়ে বলছে তুমি আমার জন্য ঠাকুরকে ডাকো, আমার জন্য বলো, তুমি এমনি করো এমনি করো, সব করছে। আমি যে আমি কারোর জন্য করবো না, আমি বুড়োর জন্যই করবো, বুড়োকে ডাকবো বুড়োর জন্যই, বাস। বুড়ো কি করবে বুড়ো বুঝবে না। শুয়ে পড়ো একটু, উঠে যাবে পরে আবার। এই তো পুজো হলো, আজকে পম্পি ফোন করেছিল। পম্পি খুব ভালো, পম্পি তোদের মতে বলছে মাসি তুমি আমার কাছে চলে এসো, তোমাকে আমি এখানে কাজ দেখে দেবো, বলছে আমার কাছে থাকবে, কাজও করবে সারাদিন। আমি না বাবা, যখন সময় হবে যাবো একবার আমি তোর কাছে। বলছে তোমার মতো বয়সেরও কাজ আছে, সব রকম কাজ আছে, আমারও কেউ নাই তোমারও কেউ নাই, বলছে। আমি না, আমার ছেলে মেয়েরা আছে তো, তারা চলে আসবে এখানে। ঠিক আছে। সেটাই। তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছিল দমে, আমার শাশুড়িরা দেখ, শাশুড়ির ওইখানে আছে, ওর ঘরের মাথাতে লেগেছিল, একটাই বেটা, হ্যাঁ যায়নি দেখতে। কেমন মানুষ রে বাবা, মানে শাশুড়িটা আর কি, সেই ইয়ের মতো, এই কি বলে, এই যে রাজুর মাটার মতো। ও ছেড়ে দাদি অনেক দুঃখ করছিল বিচারে, মরবে তোর স্বামী ছেলে নিয়ে তুই থাকবো বা ঠাকুরকে নিয়ে। বলছে আমার বড় ননদ এসেছিল দেখতে, শাশুড়িটা একবার আসেনি, অথচ মহীশূরী আছে। আচ্ছা। তোরা কৃষ্ণ তো বলেই দিয়েছে যে মানুষ যেগুলা ভাবে নি কলিযুগে সেগুলা দেখতে পাবে। ছেড়ে দাদি লোকের, না শুনেও লালি কষ্ট হয়। তোরা শুনোই কেন তাহলে ওগুলো? না, ফোন নিজেই করেছে, দিদি বলছে মাসি জানো আমার ঘরের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভালো আছে এখন, বেরিয়েছে ওখান থেকে। এবারে দেখ বাপের ঘর থেকেও মাটা অমনি,